নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আমরা কাঁঠাল গাছে এসেছি। আজকে ইঁচড়ের কোপ্তাকারি বানাবো। তো চলুন, কয়েকটা লোককেও দেবো, 2-3টা লোককে দেবো, আর আমরা ঘরেও খাবো। তো চলুন কী করে এখন পেরে নিয়ে যাচ্ছি, পরে রান্নাটা দেখাবো। নিচেরগুলো আগে পেরে নিচ্ছি। হ্যাঁ, এই নিচেরগুলো, এটা আর বড় হবে না। পারবো তো? সব পারবে। তোমার তো এটা ভালোই নয়, তোমার এটা তো ভালোই না, এটা ধার নেই। আমার কাটারিটা আনলে ভালো হতো। ঘষনা ঘষতে ঘষতে ভালো। হ্যাঁ, একটা পড়েছি। লেগে লেগে একদম গেছি। মানে নিচে জাঁকা আগে খেয়ে নেওয়া উচিত। তুমি তো পারতে না বলছিলে, ওই জন্য পারিনি। দাঁড়া, কষ্টটা না করলে না পুরো ঝুড়ি ভেসে যাবে। ওইটা থাক না এখন ওখানে, কষ্টটা ঝরে যাক তারপর নেবো। দাঁড়াও, কষ্টটাকে ঝরিয়ে দিই। তো এটা কি ভেবে নিব? এটাও তো মাটির সাথে বসে গেছে গো। ওইটা আর একটু বাড়বে, কিন্তু ওইটা পেরোনি। কোনটা? এই যেটা তুমি হাত দিলে ওইটা পেরোনি এখন। কিন্তু এর ওপরে উঠবো কি করে? উপরে না, ওই যে এই যে সামনের পিছনেরটা। ওই যে সামনে, ওইটা না, ওইটা না, এটা না, এই যে এটা। এই দেখো এটা হ্যাঁ পেরে নেবো। হ্যাঁ। দাঁড়াও বাবা, পারবো তো? ঘষতে থাকো, কাটা যাবে, হয়ে গেছে। বাবা। আরেকটু আর পারবে? বাপরে বাপ। হ্যাঁ, আর পারবে? 3টা হয়েছে। 3টে হয়েছে। হ্যাঁ, আমরা একটা নেবো, আর 2টো দিয়ে দেবো। আরেকটা পারি। তাহলে একটা পেরো। বুড়ো হয়ে গেছে গো। বাপরে বাপ। আর দরকার নেই। না না, এটা 3টে দিয়ে দেবো। একটা ঘরে ঘরে আজকে কোপ্তাকারি রান্না করবো। তাও একটা ঝরিয়ে নিই। নমস্কার বন্ধুরা, এই যে আমি গাছের থেকে এঁচড় পেড়ে, আপনারা তো দেখলেনই, এখন আমি এটাকে কোপ্তাকারি বানাবো। এই যে দেখুন, এঁচড়কে কেটে সেদ্ধ করে নিয়েছি, ছোলার ডাল নিয়েছি, গোবিন্দভোগ চাল নিয়েছি। 1 ঘন্টা আগে থেকে এগুলোকে ভিজিয়ে রাখতে হবে। আর এখানে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আর একটু পেঁয়াজ কুচি নিয়েছি। হলুদ গুঁড়ো, নুন, চিনি তো আছেই, আর সাদা তেল ভাজবার জন্য, আর সর্ষের তেল মানে কোপ্তাকারিটা বানানোর জন্য। তো দেখুন আমি কি করি। এই যে এরকম হাফ ভাঙা থাকবে। যখন আপনারা করবেন 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে দেবেন। হাফ ভাঙা থাকবে ছোলার ডালটা। আর গোবিন্দভোগ চালটাও এই যে একটু জল ছেড়েছে, এই জলটা যেন না থাকে, তাহলে এটা কোপ্তাকারিটা একদম মানে মুচমুচে হবে না। আমি হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, একটু চিনি দিলাম, একটু নুন দিলাম পরিমাণ মতো। এবারে আমি আদা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এখানে আছে। এখানে মাখার সময় আমি 1 চামচের মতো দেব। এরপরে রান্নার জন্য এটা রেখে দিলাম।
এঁচোড়ের সাথে আপনারা পরিমাণ মতো যে যেমন করবেন একটা আলু সেদ্ধ দিয়ে দেবেন, তাহলে এটা একটু মাখো মাখো হবে। একটা আলু এর মধ্যে এঁচোড়ের সাথে সেদ্ধ করে দিয়ে দেবেন। আচ্ছা, এর মধ্যে আমি একটু বেসন দেব অল্প করে। বেসনটা দিলে এটা পাতলা হয়ে যাবে না, একটুখানি শক্ত শক্ত থাকবে, কারণ এঁচোড়ের থেকে প্রচুর জল গলে। বন্ধুরা দেখুন, আমি একটুখানি বেসন দিয়ে দিলাম, কারণ এঁচোড়ের থেকে প্রচুর জল গলেছে। শক্ত শক্ত করে দিয়েছি তবুও জল গলেছে। একটু বেসন না দিলে এটা আটো আটো হবে না। ভালো করে এঁচোড়টাকে চটকে চটকে নিতে হবে, আর নয়তো খুলে খুলে যাবে। তবে আপনারা কচি এঁচোড় দিয়ে করবেন, শক্ত এঁচোড় যে বীজ হয়ে গেছে ওটা দিয়ে করবেন না, তাহলে কিন্তু কোপ্তা কারিটা ভালো হবে না। একটু গুঁড়ো বেসন নিয়ে নেবেন, দিয়ে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে দেবেন, তাহলে কোপ্তাটা ভেঙে যাবে না। হয়ে গেছে। এটা যে এঁচোড়টা যে ভাজা বসিয়েছিলাম সেটা হয়ে গেছে। এই যে দেখেছেন তো, এই যে এইরকম শক্ত শক্ত থাকবে, তাহলে গলে যাবে না, যখন রান্নার সময় গলে যাবে না। আপনারা এইভাবে করবেন। এই যে বন্ধুরা দেখুন, এই যে আমার বড়াটা হয়ে গেছে। এবার আমি কোপ্তা কারিটা বানাবো। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এই যে বন্ধুরা, আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, এগুলোকে একটু ফাটিয়ে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। একটু জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচানো ওগুলো দিয়ে দিলাম। এর মধ্যে চিনি দিয়ে দিলাম 1 চামচের মতো। একটু লাল করতে হবে পেঁয়াজটা। বন্ধুরা, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার এই পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। এই যে
কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, একটু এই এতটাই দেবো। যে যেমন করবেন ততটাই আর পরিমাণ মতো মশলা দেবেন। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু ভাজা সব রকমের গুঁড়ো মিক্সড আছে এটার মধ্যে দিয়ে দিলাম। একটু তেল দিয়ে দেব অল্প করে, এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, এবারে জলটা দিয়ে দিলাম। একটু জলটা একটু হালকা করে দিতে হবে, কারণ ওই কোপ্তাগুলো পুরো ওর মধ্যে জলে হয়ে যাবে, ওর মধ্যে মিশে গেলে বড়াটা পুরো চুষিয়ে নিয়ে নেবে, ওই জন্য একটু জল দিতে হবে। আর একটুখানি দেব, বন্ধুরা এটা ফুটে আসলে তারপরে আমি ওটা দেব। বন্ধুরা কোপ্তাগুলো আমি এবার ছেড়ে দিচ্ছি। আপনারা কোপ্তাগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না, একটু দিয়েই নামিয়ে দিতে হবে, নয়তো কিন্তু ওটা গলে যাবে। এটা তো যতই আপনি শক্ত করুন, জলে দিলে, ঝোলের মধ্যে দিলে সঙ্গে সঙ্গে ওটা নরম হয়ে যায়। বন্ধুরা এটা আমার হয়ে গেছে কোপ্তা কারি। এই যে এবারে নামিয়ে দেবো। বন্ধুরা এবারে আমি এখানে নামাবার পরে একটু ঘি ছড়িয়ে দেবো। আপনারা এইভাবে ঘরে করবেন, দেখবেন করে খাবেন। এখন তো এঁচোড় একটু সস্তা হয়েছে, আমার তো গাছে আছে বলে আমি করতে পারছি, কিনেও অনেক সময় আমি 100 টাকা করে কেজি কিনে খেয়েছি। এখন তো নিজেদের গাছে আছে, অসুবিধা হচ্ছে না। এই যে দেখুন বন্ধুরা, এই যে কোপ্তাগুলো দেখুন, একটাও ভাঙেনি, একদম গোটা গোটাই রয়ে গেছে। এইভাবে ছোলার ডাল দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে আমি যেভাবে করলাম আপনারা সেভাবেই করবেন, দেখবেন। এই যে তাহলে বন্ধুটা ভিডিওটি কেমন লাগলো জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।